রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথভাবে পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে আসলেন। রাতের বেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনি তখন ঘুমাননি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন কোনো একজন ব্যক্তি এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে উঠে ওই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা সেই ব্যক্তিকে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। তখন সেই ব্যক্তি বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার অভাব মারাত্মক, আমার পরিবার আছে, অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন। ওই চোর ব্যক্তির কাকুতি মিনতি দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব দয়া হলো। তাই তিনি সেই চোর ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছাড়া পেয়ে সেই চোর সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, কি খবর? গত রাতের আসামির খবর কি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে। হে আল্লাহর রাসূল, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্য সে তোমাকে মিথ্যা কথা বলেছে, তুমি দেখবে সে আবার আসবে। বিশ্বনবীর মুখে উক্ত কথা শুনে হযরত আবু হুরায়রা বুঝে গেলেন যে সে ব্যক্তি আবার আসবে নিশ্চয়ই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। পরের দিন পূর্বের ন্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করেছিলেন এবং সেই চোরের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশ্বাস ছিল যে এই চোর আবার আসবেই আসবে, কারণ বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে সেই চোর আবারও আসছে, এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই চোর ব্যক্তিটি বলল, আমাকে ছেড়ে দেন, আমি খুব দরিদ্র, আমার খুব অভাব আছে, আমার পরিবার আছে, তাই আমি এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমাকে ছেড়ে দেন। তারপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তাকে দয়া করে ছেড়ে দিলেন এবং সেই চোর ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। তারপর সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করছো? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সেই চোরটি আমার কাছে তার প্রচন্ড অভাবের কথা বলেছে, তাই আমি আবারও দয়া করে তাকে ছেড়ে দিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, দেখো সে আবার আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন সে আবার অবশ্যই আসবে। তাই তৃতীয় রাত্রেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। তারপর লক্ষ্য করলেন যে সেই চোর আবার এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবারও ধরে ফেললেন আর বললেন, আমি অবশ্যই তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি এই নিয়ে তিনবার এসেছো, তুমি বলেছো আর আসবে না, কিন্তু তুমি এই নিয়ে তিনবার এসে গেলে। তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চোর ব্যক্তিটি বলল, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও, যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটি বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সে বাক্য বলো? তখন চোর ব্যক্তিটি বলল, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে নিদ্রা করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন ফেরেশতা রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোরের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। তারপর সেই চোর ব্যক্তিটি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হে আবু হুরায়রা,
গতরাতে তোমার আসামিকে কি করেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে চোর ব্যক্তিটি আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বলেছে, যখন তুমি নিদ্রায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে রক্ষক হিসাবে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সকল সাহাবায়ে কেরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুবই আগ্রহী ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গত 3 রাত তুমি যার সাথে কথা বলেছো, তুমি কি জানো সে কে? হযরত আবু হুরায়রা বললেন, জি না, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। এই ঘটনাটির বর্ণনা পাওয়া যায় বুখারী শরীফে। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, জনগণের সম্পদ পাহারা দেওয়া ও রক্ষা করার জন্য একজন আমানতদার নিয়োগ দেওয়া একান্ত কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারা দিয়েছিলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মুজিজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছ থেকে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন সেই শয়তানের আগমনের বিষয়টি। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত পবিত্র রমজান মাসে এই আমলটি বেশি বেশি করা। রাত্রে নিদ্রার পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করলে পাঠকারী সকল শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি পাবে। এই আয়াতুল কুরসি পড়ার কারণে শয়তান বা জিন্নাত তার কাছেও আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। পবিত্র রমজান মাসে একদা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাচ্ছিলেন। নবীজি সেহরিতে ছাগলের সিনা খাচ্ছিলেন। সেই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে ছিলেন। সেই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় তো শেষ হয়ে যাচ্ছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। তারপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু তার মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে জানি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শেষ হলো কিনা। এই কথা ভেবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে আবার বিশ্বনবীর দরবারে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছেন। এটি দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বললেন, হে বিলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান রব্বুল আলামিন এটি আগেই উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম না খেতেন তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সেহরি খাইতে চাইতেন ততক্ষণ পর্যন্ত সুবহ সাদিক হতোই না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাদিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকাল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হলো তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে 4টি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করলেন এবং অন্য 2টি রুটি
হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রদান করলেন। অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে আজান দিলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলে নিজের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি উনার আঁচলে বেঁধে ফেলেন। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দৃশ্য দেখে ওনারাও তার মাকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, এটা তো ঠিকই, আপনি অর্ধেক রুটি খেলেন আর অর্ধেক রুটি আপনার আঁচলে বেঁধে ফেললেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, যখন আমি রুটি খেলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও আমরা এখানে বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে বসে থাকতে পারেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? এ কথা বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রওনা হলেন। যখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে এসে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তিনি তখন উনার আব্বাজানের জন্য দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন নামাজ শেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ফিরে এলেন, তখন তিনি দেখতে পেলেন উনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আদরের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে লাগলেন, হে মা ফাতিমা, আজ হঠাৎ করে তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তারপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করেছিলাম তখন আপনার কথা আমার প্রচন্ড মনে পড়ছিল আব্বাগো, তাই আমি আমার অর্ধেক খাবার আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে দয়াল নবী দুই নয়নের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো আমাকে চতুর্থ দিনের মতো অভুক্ত হয়ে থাকতে হতো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে জল এসে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওনার আঁচল থেকে সেই রুটি বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন। তখন অশ্রু জড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আব্বাজান, আজ হয়তো আপনি আমার জন্য কিছু খেতে পারছেন, কিন্তু কাল কি হবে? কাল আপনি খাবারের জন্য কি পাবেন? আর আমাদের বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার খেতে পারবো কিনা। এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে আমার দুর্বল উম্মত সমূহের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল নবীর পরিবারের কষ্টের রোজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বাঁচাবার জন্য কতই না প্রচেষ্টা করেছিলেন। 3 দিন যাবত না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহ যেন ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নাত পালন করি না। ওনারা ইফতার করার সময় যত সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমার দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চেয়ে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং এই রমজান মাসে খাবার অপচয় করা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। প্রিয় দর্শক, যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন সেই নবীর জন্য কমেন্টে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে যাই। রমজান মাসে একদিন একজন ব্যক্তি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের বেলায় রমজান মাসে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়ে গেছি, এখন আমার কি উপায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, তোমার কি একটি ক্রীতদাসকে আজাদ করার সামর্থ্য আছে? সেই ব্যক্তি বলল, জি না হুজুর। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ধারাবাহিক 2 মাস তুমি রোজা রাখতে পারবে? তখন সেই ব্যক্তিটি বলল, জি না হুজুর। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিন খাওয়ানোর সামর্থ্য আছে? তখন লোকটি বলল, তাও নেই হুজুর।
এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক পাত্র খেজুর হাদিয়া এলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, এই খেজুরগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে বন্টন করে দিয়ে দাও। তখন সেই ব্যক্তিটি বলল, আমাদের চেয়েও গরিবকে দেব? মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। নবীজি তখন বললেন, হে লোক সকল, একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। এটি এমন একটি মাস যার মধ্যে একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সিয়াম অর্থাৎ রোজা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসের রাতের নামাজকে। তখন সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের বৈশিষ্ট্য কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো, আর যে মানুষে এই মাসে একটি ফরজ আদায় করলো সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করলো। এই মাস সবরের অর্থাৎ ধৈর্যের মাস, যে সবরের সওয়াবের বিনিময়ে শুধু জান্নাত। রোজাদার মুসলমান একে অপরের পরস্পর সাহায্যকারী। অতঃপর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাস রমজান মাস এমন এক মাস যাতে রোজাদার অর্থাৎ মুমিন বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে কোনো মানুষকে ইফতার করাবে সেই ইফতার তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হবে, তার সওয়াব হবে রোজাদারের অনুরূপ। অথচ রোজাদারের সওয়াব একটুও কম হবে না। আমাদের সবার মধ্যে রোজাদারের জন্য ইফতারের আয়োজন করার সামর্থ্য নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা এই সওয়াব ইফতার পরিবেশনকারীকেও দান করেন, যে রোজাদারকে একটা খেজুর ও এক গ্লাস পানি কিংবা তো এক গ্লাস দুধ দিয়েও ইফতার করায়। আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরিয়ে খাইয়ে পরিতৃপ্ত করলো, আল্লাহ তাআলা তাকে বেহেশতের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন। এমনকি সে জান্নাতে প্রবেশ করবে আর সেখানে সে পিপাসিত হবে না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হে সাহাবাগণ, তোমরা শুনে রাখো, এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত, মধ্য অংশে মাগফিরাত এবং শেষ অংশে জাহান্নামের আগুন থেকে নাজাত। যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থকে বার বোঝা সহজ করে দিবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন। অতএব তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এই সাক্ষ্য প্রদান করবে, আর বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবে। আর 2টি কাজ এমন যা করা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই, তা হলো আল্লাহর কাছে বেহেশত চাওয়া এবং দুজক থেকে মুক্তি চাওয়া। সুতরাং মুমিন মুসলমানদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এই ভাষণের আলোকে রমজানের রোজা পালন করা, হাদিসে ঘোষিত উপকারিতা ও নিয়ামতগুলো নিজেদের জন্য মেনে নেওয়া, ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, হে আল্লাহ, রমজান মাসের রহমত, মাগফিরাত ও নাজাত সবাইকে দান করুন। হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। বিশ্বনবী বর্ণিত অতুলনীয় নিয়ামতগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু শুধুমাত্র আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমাদের উৎসাহ আরও বাড়বে। ইসলামী ভিডিও নিয়ে আমরা প্রতিনিয়ত হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।